হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো ঝটপট লাইক করে আমার এনার্জির সাথে কানেক্ট হয়ে যাও। আমি দেখবো যে তুমি যে পার্সনের কথা ভাবছো সেই পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে। তো চলো লাইক করে এনার্জির সাথে কানেক্ট হয়ে যাও, আর পার্সনের কথা ভাবো বা নামও নিতে পারো। আর আমি দেখে নিই তুমি যার কথা ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে। তুমি যার কথা ভাবছো সেই পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে। ফার্স্ট এনার্জি যেটা এসেছে, তোমার পার্সন কিছু ল্যাক ফিল করছে। ওকে, হতে পারে যে তোমাদের পাস্টের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, অনেকের জন্য হতে পারে যে রিসেন্ট কন্ট্যাক্ট হয়েছে, বা অনেকের জন্য হতে পারে সাডেন তোমাদের মধ্যে একটা চেঞ্জেস এসেছে, যে জায়গা থেকে তুমি দাঁড়িয়ে সম্পর্কটা একটু তোমার পার্সন একটু হতে পারে তোমার পার্সন তোমাকে প্রচণ্ড মিস করছিল, তোমার সাথে রিইউনিয়ন করতে চাইছিল, বাট ওয়ে পারছিল না কিভাবে করবে, বা তার পজিটিভ কোনো তার কাছে হিন্টস বা সাইন আসছিল না যে তুমি তার জন্য ওয়েট করছো কি না, বা সম্পর্কটা স্টেবল করা যাবে কি না, বা কি হবে কি না হবে। বাট তোমার সাথে সে রিউনিয়ন করতে চাইছিল, তোমার কথা খুব তার মনে পড়ছিল, তোমাকে খুব মিস করছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তার কাছে একটা সাডেন চেঞ্জ এসেছে, যে হঠাৎ করে সে দেখছে যে তোমাদের সম্পর্কটা একটু 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 জাস্ট একটু গ্রোথের দিকে যাচ্ছে, বা তার মধ্যে একটু হোপ এসেছে যে এটা গ্রোথের দিকে যাবে। মানে একটা হতে পারে না, সে বীজ পোতা হয়েছে, তার থেকে একটু চারা বেরিয়ে এসেছে, তো তার হোপ আছে যে না এবার তার মানে চারা একটু হয়েছে, মানে এবার সেটা আস্তে আস্তে গ্রো করবে। তো এরকম একটা তোমার পার্সনের চেঞ্জেস তোমার পার্সনের মাথায় এসেছিল। বাট এবার সেই জায়গা থেকে সে সম্পর্কটা আরও স্টেবিলিটির দিকে নিয়ে যেতে চাইছে, মানে আরও গ্রো করতে চাইছে, বাট কিভাবে করবে তার ওয়েটা পারছে না। তার ল্যাক টাইপের সিচুয়েশন ফিল হচ্ছে, তার একা লাগছে, হতে পারে তার কিছুটা লস টাইপের ফিল হচ্ছে, তার মনে হচ্ছে মানে সে ওয়ে পাচ্ছে না, তার কাছে দিশেহারা, ঠিক আছে। আর হতে পারে যে সে অনেকটাই একা ফিল করছে, আর সেই জন্যই সে গ্রোথ বা প্রোগ্রেস চাইছে, আর সেটা তোমাকে শো করতে পারছে না। অনেকের জন্য হতে পারে কেরিয়ারে, ফ্যামিলিতে বা ফাইন্যান্সিয়াল দিক থেকে তোমার পার্সন প্রচণ্ড লস ফিল করছে, বা এরকম কিছু একটা প্রবলেম চলছে হতে পারে। অনেকের জন্য হতে পারে যে তোমাদের মধ্যে ফ্যামিলি ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, আর সেই কারণের জন্য তোমার পার্সন নিজেকে তোমার থেকে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করছে, ঠিক আছে। সে তো পাস্টে দেখছিল যে সে তার মনে হচ্ছিল যে সম্পর্কটা তো গ্রোথ হচ্ছে, তো হঠাৎ করে গ্রোথের মুখে হয়তো তোমাদের কেউ ফ্যামিলি অবস্ট্রাকেল হয়ে দাঁড়াচ্ছে। আবার অনেকের জন্য হতে পারে যে তোমার পার্সন জিনিসটাকে এবার তোমার জন্য তার যে ডোরটা ক্লোজ করে দিয়েছিল ইমোশনালি, সে বা তোমাদের মধ্যে একটা দেয়াল তৈরি হয়েছিল, অ্যান্ড তোমরা দুজন সেপারেশন হয়ে পিরিয়ডে আছো, আর এখনও আছো। হয়তো তারই মধ্যে কিছুটা পজিটিভিটি তোমার, বা কিছু হয়তো তোমার কাছে কোনো রকম, তোমার পার্সনের কাছে তোমার তরফ থেকে কোনো রকম একটা শাইন এসেছে, যার জন্য তোমার পার্সন ভাবছে যে চলো সম্পর্কটা গ্রোথ তো আসবে, বা তোমার পার্সনের তরফ থেকে তোমার পার্সন কিছু সাইন তোমাকে দেখিয়েছে, যার জন্য তোমার মনে হচ্ছে যে সম্পর্কটা গ্রোথ আসবে, বা তোমাকে নিয়ে কিছু ডাউটস ছিল যেটা ক্লিয়ার হয়েছে, বা তোমাকে নিয়ে সে হয়তো ভেবেছিল যে তোমাকে নিয়ে সম্পর্কটা ফিউচার হবে না, গ্রোথ হবে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে তার কাছে কিছু ক্লিয়ারিটি এসেছিল। বাট প্রেজেন্ট নাও, রাইট নাও দেখতে গেলে তোমার পার্সন কোনো একটা সিচুয়েশনে প্রচণ্ড স্ট্রাক ফিল করছে, নিজেকে একা ফিল করছে, অ্যান্ড হতে পারে যে একটা লস টাইপের ফিল করছে। ওকে, অনেকের জন্য যে তার এইরকম ফিল হওয়ার কারণটা হচ্ছে সে তোমার জন্য অ্যাকশন নিতে চায়, কারণ 24 ঘন্টা তুমি তার মাথার মধ্যে ঘুরে যাচ্ছ, সে না চাইতেও ব্যাক অফ দ্য মাইন্ড, তার ব্যাক অফ দ্য মাইন্ড তুমিই আছো, অ্যান্ড তোমাকে নিয়ে তার কাছে একটা কিছু ক্লিয়ারিটি এসেছে, যে তোমাকে নিয়ে কিছু একটা ডাউট ছিল, ক্লিয়ারিটি এসেছে, যেটা আগেও বলছিলাম সেটাই। সেম কার্ড, থ্যাংক ইউ। তো তোমার জন্য সে অ্যাকশন নিতে চায়, বা তোমার সাথে কন্ট্যাক্ট করতে চায়, বা তোমার সাথে সে মিট করতে চায়, কথা বলতে চায়। তো সেই জিনিসটা তাকে, সেই জিনিসটা তার সবসময় মাথার মধ্যে ঘুরছে, বাট ওয়ে পাচ্ছে না, সেই জন্যই প্রবলেম হচ্ছে, সেই জন্যই সে একটা ল্যাক, একটা অবস্ট্রাকেল কিছু ক্রিয়েট হচ্ছে, যেটা হচ্ছে যে এক তো সে তোমাকে ভুলতে পারছে না, আর দ্বিতীয়ত সে তোমার কাছে আসতে পারছে না, এরকম টাইপের একটা চলছে, ঠিক আছে। কারণ সে অ্যাকশন নিতে চাইছে, সে তোমার দিকে আসতে চাইছে, বাট কিছু একটা জিনিস প্রচণ্ড অবস্ট্রাকেল হয়ে দাঁড়াচ্ছে।
ওকে, ওকে। যদি অনেকের জন্য অবস্টাকেল হচ্ছে যে তোমার পার্সনের মনে হচ্ছে সেই যদি অ্যাকশন নেয় তো তাকে তোমাকে মানাতে হবে বা সরি বলতে হবে বা স্টেবিলিটি প্রোভাইড করতে হবে অ্যান্ড বা কমিটমেন্ট, ঠিক আছে? সেই জায়গা থেকে তোমার পার্সনে সেই জিনিসটা অবস্টাকেল হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে? অ্যান্ড আর অনেকের জন্য পাস্টে কিছু এমন একটা করেছিল যেটা হয়তো তোমার সাথে বিট্রেল, ধোকাদারি বা চিট করা, ঠিক আছে? তোমাকে কষ্ট দেওয়া, তোমাকে ক্লিয়ারিটি পাস্টে যেটা দেয়নি, না দেওয়া, তোমার থেকে পালিয়ে যাওয়া, পালিয়ে পালিয়ে বেরোনো, ঠিক আছে? এই যে তোমার কাছে অনেক কিছু হিডেন করা, সেই কারণের জন্য তোমার কাছে হয়তো তাকে সরি বলতে হবে বা তোমাকে মানাতে হবে। অ্যান্ড সেই জিনিসটাই তার কাছে বড় অবস্টাকেল হচ্ছে যে সেই জিনিসটা নিয়ে সে কীভাবে তোমাকে কনফিউজ করবে, যে সরি বলবে বা সেই জিনিসটাকে নিয়ে তোমার সাথে আলোচনা করবে বা কিছু করবে, এই জিনিসটা অবস্টাকেল হচ্ছে। আর সেই কারণের জন্য সে চাইতেও অ্যাকশন নিতে পারছে না। আবার অনেকের জন্য হচ্ছে যে তোমাদের মধ্যে যেই সেপারেশন পিরিয়ডটা চলছে, ল্যাক অফ মাইন্ডসেট চলছে, লস টাইপের ফিলিংস চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন সেই জিনিসটা থেকে ব্যালেন্স আনতে চাইছে, ইকুয়ালিটি আনতে চাইছে। আর সেই কারণের জন্য তোমার পার্সন হয়তো অ্যাকশন নিতে পারে, আর সেটাই ভাবছে যে কীভাবে অ্যাকশন নেওয়া যায়, কারণ সে চাইতেও তোমার কথা তার মাথায় ঘুরে বেরোচ্ছে, তোমাকে সে ভুলতে পারছে না। ওকে, আর অনেকের জন্য হতে পারে তোমার পার্সন তোমাকে দেখতে চাইছে বা তোমার সাথে দেখা করতে চাইছে, ঠিক আছে? তোমার পার্সনের মনে হচ্ছে যে তুমি নিজেকে প্রচণ্ড হিডেন করে নিয়েছো, মানে একটা রুমে বন্দি করে নিয়েছো, তোমার কাছে আসাটার ওয়ে সে পাচ্ছে না, ঠিক আছে? তুমি নিজেকে এতটা হাইড করে নিয়েছো, এবার সে তোমার কাছে আসবে কীভাবে সেটার ওয়ে পাচ্ছে না। আচ্ছা, জেনারেল রিডিং, তো জেন্ডার স্পেসিফিক না, তো যতগুলো মেসেজ আমার কাছে আসছে আমি সবগুলোই শেয়ার করছি, সেই অনুযায়ী তুমি তোমাদের মতন ভাবে এনার্জির সাথে কানেক্ট করে নিও। আর কিছু হচ্ছে তোমার পার্সনের মধ্যে, বললাম না তোমার পার্সন আসতে চাইছে, তোমার পার্সন তোমার সাথে সম্পর্কটা ব্যালেন্স করতে চাইছে। দেখো তোমার পার্সনের মধ্যে এখনো হোপ আছে, সেই ইউনিভার্স ডিভাইনের কাছে দেখো প্রে করছে যে তোমাদের সম্পর্কটা ব্যালেন্স হয়ে যাক। তোমার পার্সন স্পিরিচুয়ালি তোমার সাথে কানেক্ট করার চেষ্টা করছেন। তোমার পার্সন এবার তোমাদের সম্পর্কটার মধ্যে একটা ফিউচার বা স্টেবিলিটি দেখছে, ঠিক আছে? অ্যান্ড সে তার মধ্যে থেকে আশা ছাড়েনি, সে তার মধ্যে থেকে তার ম্যানিফেস্ট করা তোমাকে নিয়ে সে কিন্তু ছাড়েনি। তার এখনো পর্যন্ত আশা আছে যে একদিন তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসবে, অ্যান্ড সেই জিনিসটাই আনতে চাইছে, বাট ওয়ে পাচ্ছে না। অ্যান্ড সেই কারণের জন্যই সে পুরোটা ইউনিভার্সকে সারেন্ডার করে দিয়েছে, ইউনিভার্সের কাছে প্রে করছেন স্পিরিচুয়ালি তোমার সাথে কানেক্ট হওয়ার বা স্পিরিচুয়ালি তোমাকে কিছু মেসেজ সেন্ড করার কথা ভাবছে। অ্যান্ড তুমি থাকলে তুমি তার লাইফে থাকলে তার লাইফটা একটা আলোয় আলোকিত হয়ে যায়, তার লাইফে আলাদাই একটা ব্রাইটনেস, লাইট চলে আসে। তার প্রত্যেকটা দিন প্রচণ্ড সানি ডের মতন কাটে, রেনি ডের থেকে, এরকম টাইপের একটা ব্যাপার। তো যাই হোক, তোমার পার্সন তোমার সাথে সম্পর্কটা মেন ব্যালেন্স করতে চাইছে, কারণ তার মধ্যে এখনও হোপ আছে তোমাদের সম্পর্কটা লং টার্ম যাবে। সে রিস্ক নিতে চায়, আর রিস্ক নিতে চায় বলেই সে ইউনিভার্সের কাছে প্রে করছে। অ্যান্ড হতে পারে তোমার প্রতি তার, বললাম না, কিছু ক্লিয়ারিটি এসেছে, অ্যান্ড সেই কারণের জন্য সে এবার পজিটিভলি তোমাকে ভিউ করছে, তোমাকে ট্রাস্ট করছে, অ্যান্ড ট্রাস্টের সাথে তোমার জন্য কিছু রিস্ক নিতে চাইছে, ঝুঁকি নিতে চাইছে। ওকে, অ্যান্ড সেটা নেওয়ার জন্য সে বা তোমাদের মধ্যে নিউ বিগিনিং স্টার্ট হোক, সেটার জন্য সে ইউনিভার্সের কাছে প্রে করছে, এরকমও চলছে। তোমার সাথে কথা বলতে চাইছে, তোমার সাথে টিম ওয়ার্ক করতে চাইছে, কথা বলতে চাইছে, তোমাদের সম্পর্কটা আবার স্টার্ট হোক সেটাই চাইছে। যেভাবেই হয়তো অনেকের জন্য হয় না যে কোন একটা মানুষের হেল্প নিচ্ছে, অনেকের জন্য হতে পারে ইউনিভার্সের হেল্প নিচ্ছে, ভোলেনাথের, ওকে, স্পিরিচুয়ালি হেল্প নিচ্ছে। অনেকের জন্য হতে পারে কোনো পার্সনের হেল্প নিচ্ছে, ওকে, কারণ তোমার পার্সন তোমার দিকে একদম দ্রুত গতিতে ছুটে আসতে চায়,
তোমার জন্য মানে এই ম্যানিফেস্ট করছে, এই ভাবছে, এই অ্যাকশন নেবে, এরকম একটা ভাবছে, বাট তুমি নিজেকে প্রচন্ড হাইড করে ফেলেছো, তো হয়ে পাচ্ছে না। আর কি চলছে তোমার পার্সনের তোমাকে নিয়ে? আর কি চলছে, আর কি থটস চলছে তোমার পার্সনের তোমাকে নিয়ে? তিনটে মেজর আরকানা কার্ড ব্যালেন্স চাইছে। আবার সেম মেসেজ, বারবার রিপিটেডলি একটাই মেসেজ যে তোমার পার্সন এখনো পর্যন্ত সে হতে পারে পাস্টে তোমাকে নিয়ে প্রচণ্ড জাগল করেছে, পাস্টে তোমাকে নিয়ে ডিসিশন মেকিংয়ে প্রবলেম ক্রিয়েট করেছে, পাস্টে হতে পারে তোমার পার্সন, হতে পারে যে তোমার পার্সন বা তুমি কোথাও কমিটেড স্ট্রংলি, বা দুজনেই কমিটেড, সেই জন্য কি করবে না করবে সে ডিসিশন নিতে পারছিল না। অনেকের জন্য কমিটমেন্ট, অনেকের জন্য ফ্যামিলি, অনেকের জন্য কেরিয়ার থার্ড পার্টি হয়ে দাঁড়াচ্ছিল, সেই কারণের জন্য সে টাইম ম্যানেজমেন্ট বা যে কোনো জিনিস ম্যানেজ করতে, ব্যালেন্স করতে তার প্রবলেম হচ্ছিল। এখন সে তোমার সাথে সম্পর্কটা ব্যালেন্স করতে চাইছে, এই কারণে সে তার সম্পর্ক, তার জীবনে, তার লাইফে, তার লাভ লাইফে সে একটা ব্যালেন্স আনতে চাইছে। সে চাইছে যে তুমি থাকলে, মানে তার বক্তব্য তুমি থাকলেই সেই জিনিসটা ব্যালেন্স থাকে। মানে তার কাছে যদি হাজারো অপশন বা হাজারো, সে যদি কেরিয়ারে প্রচণ্ড স্টেবল হয়ে গেল বা ফ্যামিলির সাথে জমজমাট তার সম্পর্ক ভালো চলছে, যদি তুমি না থাকো সেটা তার জন্য প্রবলেম ক্রিয়েট করছে। অ্যান্ড তুমি থাকলে তার ছোটোখাট মানে বড় বড় অ্যাচিভমেন্টও তার কাছে যেটা ফেলিওর মনে হচ্ছে তুমি নেই বলে, অ্যান্ড তুমি থাকলে তার ছোটো ছোটো অ্যাচিভমেন্টটাও তার কাছে অনেক বড় কিছু বলে মনে হয়, বা তাকে ইমোশনালি স্টেবিলিটি দেয়, বা সে একটা নিজের প্রতি নিজের বিশ্বাস, কনফিডেন্স ফিরে পায়। অ্যান্ড সে ভাবছে যে, সে ভাবে যে তুমি তার লাইফে থাকলে বা তোমাদের সম্পর্কটা ভালো থাকলে সে সমস্ত কিছু আপ অ্যান্ড ডাউনসকে ব্যালেন্স করতে পারবে, বা এত দিন যেটা জাগেল করছিল ব্যালেন্স করেনি, এবার সেটা ব্যালেন্স করতে চাইছে। অ্যান্ড তার জন্য সে সব থেকে বেশি হেল্প নিচ্ছে ডিভাইনের, এঞ্জেলের, ভোলেনাথের স্পিরিচুয়ালি হেল্প বেশি নিচ্ছে। ওকে, অনেকে পুজো পাঠ করছে, অনেকে পজিটিভ কিছু ম্যানিফেস্ট করছে, পজিটিভ কিছু রিচুয়াল করছে, হতে পারে। অ্যান্ড তোমার পার্সন এই মুহূর্তে হতে পারে তার, তুমি ছাড়া যে তার আরেকটা সাইড আছে, সেই দুটো জিনিসকে কিভাবে ব্যালেন্স করা যায় সেটা শান্ত মাথায় বসে প্ল্যান করছে। ওকে, আর অনেকের জন্য হতে পারে যে তোমার পার্সন নিজের মধ্যে পেশেন্স লেভেলটা অনেকটা হাই করেছে। হয়তো তোমার পার্সনের মধ্যে আগে পেশেন্স লেভেল অনেক কম ছিল, সেই কারণের জন্য সে ডিল করতে ভয় পেত, বা ডিল ঠিকঠাকভাবে তোমার সাথে সম্পর্কটা ডিল করতো না বা করে উঠতে পারতো না। অ্যান্ড সেই জায়গা দাঁড়িয়ে তোমার পার্সনের পেশেন্স লেভেল প্রচুর পরিমাণে হাই হয়ে গেছে, ঠিক আছে। অ্যান্ড তার মধ্যে একটা কনফিডেন্স এসেছে যে সে এবার তোমার অ্যান্ড অপোজিটে থাকা যে কোনো অবস্টাকেলকে সে ব্যালেন্স করতে পারবে। ওকে, তোমার পার্সন গ্রোথ চাইছে। তুমি যদি ম্যারিড হয়ে থাকো, ম্যারিড লাইফ লিড করছো, আর তুমি তোমার হাজব্যান্ডের জন্য যদি বা ওয়াইফের জন্য যদি তুমি এই রিডিংটা দেখে থাকো, তো তোমাদের বেবি প্ল্যান করার কথা ভাবতে পারে, বা তোমাদের এরকম কিছু কনসিভ করার কিছু একটা 3 মান্থের মধ্যে চান্সেস থাকতে পারে, বা এরকম কিছু ভাবতে পারে। অ্যান্ড যারা ম্যারিড না তাদের জন্য তোমার পার্সন তোমাদের সম্পর্কে এবার গ্রোথ চাইছে, সাকসেস চাইছে। অ্যান্ড তোমার পার্সনের মনে হয় যে তুমি তার লাইফে থাকলেই একমাত্র সে তার লাইফে সে গ্রোথটা পাবে, কারণ তুমি তার লাইফের একটা ইমপ্রেস। ওকে, জেন্ডার স্পেসিফিক না, তো যে যার মতন করে বুঝে নাও। ওকে, অ্যান্ড সে কোনোভাবেই তোমাদের সম্পর্কটার মধ্যে যাই অবস্ট্রাকেল আসুক, যে কোনো কারণে সে তোমাকে ছাড়তে চায় না। অ্যান্ড তোমাদের যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকে, তাহলে কন্ট্যাক্ট করার কথা তোমার পার্সন ভাবছে তোমার সাথে কথা হতে পারে তোমার পার্সনের 14 to 17 ডেজের মধ্যে। অনেকের তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স তোমরা দেখতে পারো যে আসছে, আর অনেকের জন্য ম্যাক্স টু ম্যাক্স 3 মান্থ। ওকে, তো তোমাদের সম্পর্কের মধ্যে আরেকটা হচ্ছে সামনে ফুল মুন আসছে, তো ফুল মুনেরও আমার খুব
শো হচ্ছে। তো ফুল মুনেও তোমাদের কিছু রিউনিয়ন বা রিকনসিলেশন বা স্টেবিলিটির একটা ব্যালেন্স বা এরকম নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট হওয়ার পসিবিলিটি আমি কিছুটা দেখতে পাচ্ছি। ওকে, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে ফুল মুন। ওকে, সো তোমার পার্সনের একটা তোমাকে নিয়ে না প্রচণ্ড স্টেবিলিটি এসেছে, ক্লিয়ারিটি এসেছে, যে জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন নিজেকে প্রচণ্ড একটু হিল ফিল করছে। ঠিক আছে, বাট হিল ফিল করলেও যেহেতু তোমার সাথে কন্ট্যাক্ট হচ্ছে না, কথা হচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও সে মাঝে মাঝে প্রচণ্ড ল্যাক ফিলও করছে। ওকে, অ্যান্ড সে ওয়েট করে আছে অধীর আগ্রহে যে কবে তোমাদের মধ্যে রিইউনিয়ন হবে, কথা হবে, দেখা হবে, তোমাদের সম্পর্কটার মধ্যে গ্রোথ আসবে। মানে খুব পজিটিভের সাথে তোমার পার্সন মেজরলি তোমার জন্য কিছু ডিসিশন নিচ্ছে। ঠিক আছে, মানে ক্লেম করে নাও প্রচণ্ড পজিটিভ এনার্জি এসেছে, অ্যান্ড একদম নজর না লাগে। ঠিক আছে, তোমার পার্সন তোমাকে নিয়ে ফিউচার দেখছে স্টেবল। যাদের একদম রিউনিয়ন হওয়া পসিবল না, একদম পার্মানেন্টলি সম্পর্কটা এন্ড, তাদের জন্য বলছি তোমাদের লাইফে 3 মান্থের মধ্যে একটা লাভ লাইফে একটা বেটার অপরচুনিটি আসতে চলেছে, যেটা তোমার লাইফে তোমাকে গ্রোথের দিকে নিয়ে যাবে। আর যাদের ইউনিয়ন পসিবল, তোমাদের 3 মান্থের মধ্যে সম্পর্কটা অনেকটা স্টেবলের দিকে তুমি দেখতে পারো বা অনেকটা গ্রোথ দেখতে পারো। 3 মান্থের মধ্যে তোমাদের সম্পর্কের অনেকটা গ্রোথ দেখতে পাবে। ঠিক আছে, আর এটা মেজর হবেই। সো প্লিজ ক্লেম করে নাও। অ্যান্ড তোমার পার্সন তোমাকে নিয়ে না প্রচণ্ড পজিটিভ, মানে তোমার পার্সনের মধ্যে তোমাকে নিয়ে কোনো নেগেটিভ চিন্তাধারা নেই। যেইটাই ফিলিংস চলছে, থটস চলছে, প্রচণ্ড পজিটিভ অ্যান্ড মেজর, মানে লং টার্ম ফিউচার দেখে সে তোমাকে নিয়ে ভাবছে। অ্যান্ড তোমাকে নিয়ে এতদিন সে হয়তো একটা নেগেটিভ থটস প্যাটার্নের মধ্যে বেশি ছিল, এখন পজিটিভ তো প্রচণ্ড, তাই তোমাকে নিয়ে শান্তভাবে সেই জিনিসটা ভাবছে। অনেকের জন্য আমার মেসেজ এলো যে তোমার সাইড অফ স্টোরিটা এবার সে একটু আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছে। ওকে, মানে আগে যেরকম সে একটা ইগো, আগে যেরকম একটা অ্যাটিটিউড, এরকম টাইপের যেটা ফিলিংস আসতো বারবার তোমাদের রিডিংয়ে, তো আজকের ফিলিংটার মানে ফিলিংসের মধ্যে না তোমার পার্সনের মধ্যে কোনো ইগো ব্যাপারটা দেখতে পেলাম না। মানে প্রচণ্ড কামনেসের সাথে প্রচণ্ড পিসফুল টাইপের একটা তোমাকে নিয়ে তার থটস প্রচণ্ড পজিটিভ। অ্যান্ড হতে পারে তোমার পার্সন ইউনিভার্সের কাছে প্রে করছে যে তোমাদের মধ্যে যে ডিলেটা চলছে না, রিউনিয়ন হচ্ছে না, যে ডিলেটা চলছে, ওটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। মানে কতটা পজিটিভ না। চলো, তোমার পার্সনের নেক্সট অ্যাকশন কি হতে পারে? ওহো, ওকে ওকে, ওকে, তোমার পার্সন অনেকের জন্য এসেছে যে 7 ডেজের মধ্যেই বা 7 ডেজ পরে, 7 ডেজ টু 21 ডেজের মধ্যে তোমার পার্সন নিজেকে যে সবসময় একটা ডিফেন্স মুডে বা নিজেকে একটা গার্ড করে রেখেছিল, সেই জায়গা থেকে নিজেকে হিল করছে। অ্যান্ড তোমার জন্য অ্যাকশন নেওয়ার কথা ভাবছে, অ্যাকশন আসতে পারে। অ্যান্ড ম্যাক্স টু ম্যাক্স 7 উইকের মধ্যে অনেকের জন্য। ঠিক আছে, অ্যান্ড হ্যাঁ, তোমার পার্সন কিন্তু কনস্ট্যান্টলি তোমাকে স্পাই করছে, তোমার ব্যাপারে আরও ইনফরমেশন কালেক্ট করছে, নলেজ গেন করছে। অ্যান্ড হ্যাঁ, তোমার পার্সন কিন্তু সোশ্যাল মিডিয়ার সাইটে তোমাকে কন্ট্যাক্ট করতে পারে। অনেকের জন্য মেসেজ এসেছে। ওকে, one second. ওকে, তোমার পার্সন প্রচণ্ড পরিমাণে রিগ্রেট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট টাইপের একটা ফিল করছে তার পাস্টের কিছু ভিএফ বা পাস্টের হয়ে যাওয়া কিছু ঘটনা নিয়ে। অ্যান্ড সেই কারণের জন্য নিজেকে একটু মানে যে ডিফেন্স মুডে রেখেছিল বা নিজেকে গার্ড করে রেখেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে হতে পারে নিজেকে সেই জায়গা থেকে হিল করছে অ্যান্ড নিজেকে ইমোশনালি স্টেবল করছে, অ্যান্ড দেন তোমার জন্য অ্যাকশন নিচ্ছে। ওকে, কারণ তোমার পার্সনের ফোকাসটা কিন্তু তোমার দিকে। আর
তোমার পার্সনের মনে হচ্ছে তুমি আগে থেকে অনেকটা গ্রাউন্ডেড হয়ে গেছো, অনেকটাই তুমি হিল। বাট তোমার পার্সন ডিসিশন মেকিং এ তো এখনো প্রবলেম ক্রিয়েট করছে, যেহেতু যে বললাম পাস্টের কিছু জিনিস। বাট তোমার পার্সনের মধ্যে এখনো হোপ আছে যে একদিন না একদিন সবকিছু ঠিক হবেই। হ্যাঁ, অ্যান্ড সেটা নিয়েই হয়তো বেশি ওভার থিঙ্কিং করে তোমার পার্সন, যে কিভাবে কি ওয়েতে তোমাদের সম্পর্কটা ঠিক হবে। ওকে, চলো একটু লাভ মেসেজ দেখে নেওয়া যাক। লাভ মেসেজ কি বলতে চাইছে তোমার পার্সন তোমাকে, যেটা তার মনে চলছে কিন্তু সে তোমাকে বলতে পারছে না, এরকম কিছু কথা দেখে নেওয়া যাক। ওকে, চলে এসো। হুম, হুম, ওকে। তোমাদের মধ্যে যে সেপারেশন পিরিয়ডটা চলছে, তুমি তোমার নিজেকে গার্ডেড রেখেছো, সে তার নিজেকে গার্ডেড রেখেছো, তো সেই জায়গা থেকে নিজেকে ফ্রি করতে চাইছে, আর তুমি সেই জায়গা থেকে নিজেকে ফ্রি করো, সেটাই সে তোমাকে বলতে চায়, যেটা সে বলতে পারছে না। অ্যান্ড তোমার সাথে অনেক নিউ জার্নি স্টার্ট করতে চায়, তোমার সাথে তোমাদের সম্পর্কের মধ্যে সে গ্রোথ চায়, অ্যান্ড জানে অনেক চ্যালেঞ্জেস আসবে তোমাদের এই কানেকশনটাই বা এই সম্পর্কটাই। বাট সে তোমার পাশে অলওয়েজ সাপোর্ট হয়ে থাকতে চায়, অ্যান্ড তুমি তার পাশে অলওয়েজ সাপোর্ট হয়ে থাকো, সেটাই সে তোমাকে বলতে চায়। অ্যান্ড সে বলতে চায় যে তোমার সাথে একটা ট্রু কানেকশন তার ফিল হয়, অ্যান্ড সেই জন্যই সে তোমার সাথে থাকতে চায়। অ্যান্ড এই যে তোমার সাথে একটা ট্রু কানেকশন ফিল হয়, সেটা তাকে একটু বোকা বোকা ফিল হয়। সেই জিনিসটা যখন সে ফিল করে বা হয়, তখন তার নিজেকে একটু বোকা বোকা লাগে, ঠিক আছে। অ্যান্ড তার সাথে তোমার সাথে অনেকটা পুরো জীবনটা সেলিব্রেট করতে চাই, অনেকটা টাইম, কোয়ালিটি টাইম তোমার সাথে স্পেন্ড করতে চাই, তোমার সাথে কথা বলতে চাই। অ্যান্ড তুমি তোমার বিজি লাইফ থেকে অ্যান্ড সে তার বিজি লাইফ থেকে দুজন দুজনকে কিছুটা টাইম দাও, অ্যান্ড তোমরা দুজন দুজনে কিছুটা টাইম আলাদা একসাথে স্পেন্ড করো, তোমাকে বলতে চাইছে। অ্যান্ড তোমাকে বলতে চাইছে যে তোমাদের সম্পর্কটা যদি শুধুমাত্র ফ্রেন্ডস জোনে গিয়ে আটকে ছিল, সেই জায়গা থেকে সে এবার একটা গ্রোথ নিয়ে আসতে চাইছে। ওকে, অনেকের জন্য স্ট্রংলি কিছু কমিটমেন্ট সে তোমাকে দিতে চাই, যে সে তোমার সাথে তোমাকে বিয়ে করতে চায়, তোমার সাথে একটা বাড়ি বানাতে চায়, সংসার করতে চায়, বা অনেকের জন্য ম্যারেজ না পসিবল হলেও লং লাস্টিং একটা রিলেশনশিপ তোমার সাথে চাই, ঠিক আছে। অ্যান্ড আর তার সাথে হচ্ছে অনেকের জন্য যারা ম্যারিড, তারা বলতে চাইছে যে হ্যাঁ, তোমার লাইফে তার লাইফে ফ্যামিলি ইম্পর্টেন্ট ঠিকই, বাট ফ্যামিলির পরে তুমি, তার আর সে তোমার, তার মাঝখানে আর কেউ না। যারা অলরেডি ম্যারিড আর যারা ম্যারিড না, ফ্যামিলি কিছু প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, তো তা সে বলতে চাইছে যে জানি যে আমাদের দুজনের মধ্যে ফ্যামিলি প্রবলেম হচ্ছে, বাট তাও আমি তোমার সাথে একটা ফ্যামিলি বানাতে চাই, এটাই আমার মনের কথা, এরকম কিছু তোমাকে বলতে চাইছে। আর অনেকের জন্য যে তোমার সাথে একটা ফ্যামিলি বানাতে চাইছে, তোমাদের একটা দুজনের বেবি হোক, যারা ম্যারিড অলরেডি এখনো কনসিভ করনি বা বেবি তোমাদের প্ল্যানিং হয়নি, তো বেবি প্ল্যানিংয়ের কথাও কেউ কিছু ভাবতে পারে, ঠিক আছে। এরকম চলছে তোমার পার্সনের মনে তোমাকে নিয়ে। অ্যান্ড সে বলতে চাইছে যে সে এতদিন ধরে অনেক প্রবলেম, তার পাস্ট লাইফ অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছে, বা তার ফ্যামিলি অবস্টাকেল হয়ে দাঁড়িয়েছে, বা অনেক কিছু প্রবলেম তোমাদের মাঝখানে অবস্টাকেল হয়ে দাঁড়িয়েছে, তাই সে বারবার তার মাইন্ড চেঞ্জ করে গেছে। অ্যান্ড সে ইমোশনালি স্টেবিলিটি দিতে পারেনি, কারণ সে নিজেই ইমোশনালি প্রচণ্ড কনফিউজ ছিল। অ্যান্ড এখন সেই জায়গা থেকে তার ক্লিয়ারিটি এসেছে, অ্যান্ড সে তোমার সাথে এবার একটা লং টার্ম যেতে চাই, কারণ সে তোমাকে প্রচণ্ড মিস করছে, তোমাদের পাস্টের মেমোরি তাকে প্রচণ্ড তোমার কি মনে করাচ্ছে, তোমাকে নিয়ে একটা সে স্যাড আছে, মানে তোমার ফটোজ বা তোমার পুরনো চ্যাট সে দেখছে, তোমাদের পাস্টের জিনিসগুলো সে ভাবছে। অ্যান্ড অনেকে মনে করছে যে তুমি যাদের পার্মানেন্টলি আর রিউনিয়ন হওয়া পসিবল না, অনেকের মনে করছে যে তুমি তোমার লাইফে এগিয়ে গেছো, তোমার লাইফে নিউ লাভের দিকে, তুমি তোমার লাইফে একটা
পারফেক্ট পার্টনার তুমি খুঁজছো, অ্যান্ড তুমি তোমার এক্সপেকটেশন অনুযায়ী তুমি তোমার পার্টনার একদিন পেয়ে যাবে। আর যাদের এইটা রেজন, যাদের জন্য এই মেসেজটা না, তোমার পার্সন তোমার সাথে আবার ডেট করতে চাই, ডেটিংয়ে যেতে চাই তোমার সাথে, তোমার কে নিয়ে অনেক একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড আছে তার, সেখানে সে অনেক কিছু তোমাকে নিয়ে স্বপ্ন দেখে। অ্যান্ড তোমাদের সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আসুক, কারণ তোমাদের দুজনের ম্যাচটা তার খুব ভালো লাগে, অ্যান্ড তুমি তার লাইফে থাকলে তার একটা সেই হারমোনি টাইপের ফিল হয়। ঠিক আছে, এরকমই তোমাকে কিছু মেসেজ সে প্রোভাইড করতে চাইছে, যেটা সে বলতে পারছে না। তো চলো, এই ছিল তোমাদের রিডিংটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নতুন যদি হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর রাশি ওয়াইজ যে প্রেডিকশন আমি স্টার্ট করেছি, বাকিগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, আর তোমাদের রাশি ওয়াইজ প্রেডিকশন কেমন লাগছে জানিও। তাহলে কনস্ট্যান্টলি এই টপিকটাকে আমি রাখবো 15 ডেজ, 7 ডেজ এরকম টাইপের, বা কী চলছে রাশি ওয়াইজ তোমাদের পার্টনারের ফিলিংস। তো তোমরা যদি কমেন্ট করে জানিও তো তাহলে সেই অনুযায়ী আমি সেই টপিকটা রাখবো, অবশ্যই রাখার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনের জন্য টাটা, বাই বাই, হর হর মহাদেব।